ঠান্ডা যত পড়বে ইস্ট বেঙ্গল ততই জ্বলবে। আজকে ডার্বির রং লাল হলুদ, মোহনবাগান সুপার জায়েন্টকে হারিয়ে দিল ইস্ট বেঙ্গল। এছাড়াও বাংলার ম্যাচ, বাংলার জয়ের হ্যাট্রিক নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো সবার প্রথম যদি আমরা কথা বলি আজকে বাংলার ম্যাচ নিয়ে, বাংলা দল শেষ পর্যন্ত লড়াই করতে জানে। সঞ্জয় সেনের একটাই কথা যে ম্যাচটা হয় 90 মিনিটের, 90 মিনিট পর্যন্ত মাথাটা ঠান্ডা রাখতে হবে, গোল করতে হবে এবং ম্যাচ জিততে হবে। সেই কাজটা আজকেও আমরা দেখতে পেলাম। ফার্স্ট হাফে অনেক চান্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু রাজস্থান তারা পুরোপুরি ডিফেন্সিভ মোডে চলে গিয়েছিল, সেখান থেকে গোল করা যায়নি। সেকেন্ড হাফেও বেশ কয়েকটা জায়গায় রাজস্থান ভালো খেলেছে, বিশেষত 50 মিনিট থেকে শুরু করে 70 মিনিট পর্যন্ত ভালো খেলেছে। তারপর বাংলা আবারও কিন্তু তারা কামব্যাক করেছিল, দুর্দান্ত পারফরমেন্স বাংলা করলো এবং একদম শেষের দিকে এসে সায়ন ব্যানার্জি জটলা থেকে হেড দিয়ে গোল করে বাংলা দলের পুরো 3 পয়েন্ট জয়টাকে নিশ্চিত করলো। সায়নের জন্য টুর্নামেন্ট ভাই দারুণ দারুণ যাচ্ছে। আমরা এর আগেও সায়নের গোল দেখলাম প্রথম ম্যাচে, আজকেও গোল করলো এবং গুরুত্বপূর্ণ সময়ে একজন উইঙ্গার এসে ম্যাচ জিতিয়ে দিচ্ছে, মানে এটা একটা বিরাট বিরাট বড় পাওনা। এবং এই সিজনটা সায়নের জন্য সত্যি খুব ভালো গেছে। তাকে আমরা সিএফএল এ ভালো খেলতে দেখেছিলাম, এখন আবার বাংলা দলের হয়েও ভালো খেলছে এবং বাংলা আজকের ম্যাচটা জিতে তারা অ্যাডভান্টেজ পজিশনে চলে গেল। তারা কিন্তু নেক্সট রাউন্ডে যাচ্ছে, এটুকু একদম বলে দেওয়াই যায়। দারুণ দারুণ ম্যাচ হয়েছে এবং তোমাদের ম্যাচ দেখার ব্যবস্থা বলেছিলাম সোশ্যাল মিডিয়া পেজে করে দেব, সেই মতো শেয়ার করে দিয়েছিলাম। আশা করছি সবাই খুব ভালো ম্যাচ এনজয় করেছো। এছাড়াও বছরের প্রথম ডার্বি ম্যাচের দিকে আমাদের নজর ছিল যে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ডার্বির রং কি হয়। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল মোহনবাগান তারা মুখোমুখি হয় এবং সেখানে মোহনবাগান সুপার জায়েন্টকে 2-0 গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ভাই কি লেভেলের খেললো ইস্টবেঙ্গল। এই দলটা নাকি প্রথম ম্যাচে হেরে গিয়েছিল, কেউ বলবে এত সুন্দর তাদের প্রেসিং, অ্যাটাকিং, মিডফিল্ড, ডিফেন্স অনবদ্য। ডিফেন্সের সুনাম একদম লিড করছে, জুলফিকারও বেশ কিছু ক্ষেত্রে ভালো সেভ দিয়েছে। মিডফিল্ডটা ভাই পেকার নামে, কারণ কি লেভেলের বল কন্ট্রোল, একজন বিদেশি প্লেয়ারের মতন মনে হচ্ছে খেলছে। পেকাকে ইমিডিয়েটলি যদি বিদেশে 2-3 বছর রাখা যায়, ভারতের অন্যতম সেরা মিডফিল্ডার হবে। এত বলের প্রতি তার দক্ষতা এবং ফাইনাল থার্ডে বল বাড়ানো, গোল করানো সমস্ত জায়গাটা যেন পেকার নামে। ফার্স্ট হাফে অনেক ওপেন চান্স এসেছিল কিন্তু ফিনিশিং আসেনি, কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল আবারও প্রেস শুরু করে, সেখান থেকে ইস্টবেঙ্গল গোল পেয়ে যায়। এই গোলটার ক্ষেত্রেও আমি বলবো যে অবদান ভাল্লাল পেকার কাছ থেকে ছিল, সেখান থেকে শট নেয়, সেই বল মোহনবাগানের ডিফেন্ডারের পায়ে আসে। ভাই কি মাথা মোটা হতে পারে, ওখান থেকে কেউ ওইভাবে জোরে মারে। আমাদের পাড়ার খেলাতে আমরা মনে হয় ওইভাবে জোরে মারি না, যেখানে প্লেয়ারের গায়ে লেগে বল ঢুকে যাবে, কিছু করার নেই। একটু ভুলভ্রান্তি হয়েছিল, সেখানে সজোরে শট, সেখানে রিকির গায়ে লেগে বল গোলে চলে যায়। ব্যাস, রিকি কিন্তু গোল পেয়ে গেল, ইস্টবেঙ্গল 1 গোল বাড়িয়ে নিল এবং ইস্টবেঙ্গল ব্যবধান পেয়ে গেল। এরপরও মোহনবাগান যা খেলছিল, রেফারি তো নেক্সট লেভেলের খেলাচ্ছিল। কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে বাঁশি, ইয়েলো কার্ড রেডি, একদম রেডি। একটা সময় গিয়ে পেকা যখন ইঞ্জুরি পেয়ে মাঠের মধ্যে পড়ে রয়েছে, তখন সঙ্গে সঙ্গে স্ট্রেচার, মানে কিছু হওয়ার আগে স্ট্রেচারকে আগে ডেকে নেওয়া হচ্ছে। স্ট্রেচারও এসেছে, পেকা বলছে আমি উঠে দাঁড়াচ্ছি, আমি উঠে দাঁড়াতে পারবো, আমি হেঁটে যাচ্ছি। আর তখন পেকাকে অলরেডি সাবস্টিটিউট হিসাবে নামও বলে দিয়েছে, প্লেয়ার রেডি হয়ে গেছে, চেঞ্জ হবে, একদম সমস্ত কিছু রেডি। কিন্তু সেই সময় পেকা ছিল, উঠে দাঁড়ালো, ব্যাস রেফারি কি একটা বললো, সেখানে পেকাও কি একটা বললো, ইয়েলো কার্ড দেখালো। পেকা কিচ্ছু নয়, হাততালি দিয়ে বেরিয়ে যাচ্ছে যে ঠিক আছে, আমাকে ইয়েলো কার্ড দিয়েছো, ঠিক আছে। রেফারির আবার কি মাথায় ঢুকলো কে জানে, রেফারি ভেবেছে ভাই অপমান করে দিয়েছে। রেফারি গিয়ে নাও তোমাকে রেড কার্ড দিচ্ছি বলে রেড কার্ড দেখিয়ে দিল। ব্যাস, করে দেওয়া হলো ইস্টবেঙ্গলকে 10 জনে। মোটামুটি তখন 82 কি 83 এরকম হবে। তো সেই সময় আর ইস্টবেঙ্গল প্লেয়ার চেঞ্জ করতে পারলো না, সেই জায়গায় ল্যাপচাকে মাঠের বাইরে দাঁড়িয়েই থাকতে হলো। বাদ বাকি সময়টা ইস্টবেঙ্গল 10 জনেই খেললো। তারপরও যেখানে সেখানে ভাই মোহনবাগানকে ফাউল দিয়ে দেওয়া হচ্ছে, কিছু বলার নেই। এবং তার পরবর্তী সময় মোহনবাগানও কয়েকটা চেষ্টা করে, জুলফিকার একটা ভালো সেভ দেয় এবং শেষ পর্যন্ত গিয়ে একটা কাউন্টার অ্যাটাক, সেই কাউন্টার অ্যাটাকে কিন্তু রিকি
আবারও গোল। আজকের দিনটা রিকির নামে। রিকি ইস্টবেঙ্গলকে শুধু ডার্বি জেতালো না, গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিল এবং জোড়া গোল রিকি করে কিন্তু রিকি তার নামের একটা ছাপ রেখে গেল। এই প্লেয়ারটা উইঙ্গার কাম স্ট্রাইকার বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। তৈরি করতে পারলে ইস্টবেঙ্গলের জন্য একটা সম্পদ হবে। এর আগে আমরা রিকিকে নিয়ে বা প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে ধরে ধরে আলোচনা করেছি। আজকে প্লেয়াররা পারফরমেন্স করছে, কিরকম লাগছে প্লেয়ারদের পারফরমেন্স কমেন্টে জানিও। আর হ্যাঁ, আজকেও ম্যাচের অনেকে স্কোর লাইন প্রেডিকশন করেছিলে, বেশ কয়েকজনের প্রেডিকশন মিলে গেছে, দিয়ে দেবো সাইডে দেখে নিও। খুব ভালো লাগলো তোমাদের অনেকদিন বাদে প্রেডিকশন মিলেছে এবং ম্যাচও ভালো হয়েছে। ম্যাচটা তোমরা কিরকম এনজয় করেছো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।